الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আড্ডা আল জামিয়াতুল আরাবিয়া মদিনাতুল উলুম আড্ডা উত্তর বাজার বরুড়া কুমিল্লার আজকের এই 12তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে আজকে গতকালকে থেকে শারীরিকভাবে অসুস্থ অনেকটা। এই মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা নুরুজ্জামান হাফিজাহুল্লাহ, উনি অনেক মহব্বতের সাথে আমাকে দাওয়াত দিয়েছেন। তো হুজুরের দাওয়াতে আমি হাজির হয়েছি। আমার আগে শায়েখ অনেক সুন্দর করে কথা বলছিলেন। তো আমি এমনিও লম্বা কথা বলি না, লম্বা কথা বলার মতো ইলম কালাম আমার নাইও। আমি ছোট ছোট কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, পৃথিবীতে বাহ্যিক দৃষ্টিতে আপনি যদি দেখেন, আমাদেরও হাত আছে। যারা মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাদেরও হাত আছে। আমাদের কথা বলতে মুখ লাগে, তাদেরও লাগে। আমাদের দেখতে চোখ লাগে, তাদেরও লাগে। আমাদের হাঁটতে পা লাগে, তাদেরও লাগে। আমাদের শুনতে কান লাগে, তাদেরও লাগে। আমাদের 32টা দাঁত, তাদেরও। আমাদের 5টা আঙ্গুল, তাদেরও। আমাদের নাকে 2টা ছিদ্র, তাদেরও। আমাদের খিদা লাগে, তাদেরও লাগে। আমাদের
প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয়, বাথরুমে যেতে হয় তাদেরও, আমাদের বিয়ে শাদী করতে হয় তাদেরও, তো বাহ্যিকভাবে সবই তো সমান। তাহলে পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে অমুক ইহুদি, অমুক খ্রিস্টান, অমুক বৌদ্ধ, অমুক হিন্দু, বাহ্যিকভাবে তো সবাই সমান। তাহলে বাহ্যিকভাবে সবাই সমান হওয়ার পরও, দেখতে সবাই সমান হওয়ার পরও, সৃষ্টিগত দিক থেকে সবাই সমান থাকার পরও পরিচয়ের ভিন্নতা কেন হলো? পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে। আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলিম। আমাদের বিপরীত কিছু বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, বিশ্বাসের গুরুত্ব ইসলামে এত বেশি, বিশ্বাসের পার্থক্যের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা চলে আসে। বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, এই বিশ্বাসকে আরবিতে বলে? একটু কথা বলতে হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। আমি সহজ 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 করে কয়েকটা কথা বলবো শুধু। এই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন না, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। এটা কোনো হালুয়া না যে আপনি খেয়ে ফেলবেন। ঈমান এটা ঔষধ না আপনি পানি দিয়ে গিলে ফেলবেন। ঈমান কিছু বিশ্বাসের নাম। এই বিশ্বাসগুলো যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে লালন করার কারণে আমরা মুসলিম। আর আমাদের বিপরীত কেউ ভিন্ন 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 ভিন্নভাবে যার যার মতো বিশ্বাস লালন করার কারণে কেউ হয় ইহুদি, কেউ হয় খ্রিস্টান, কেউ হয় বৌদ্ধ, কেউ হয় হিন্দু। আমি বিশ্বাসের একটা পার্থক্য দেখিয়ে সামনে আগাই। আমাদের বিশ্বাসের মৌলিক দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো তাওহীদ, আর একটা পার্ট হলো রিসালাত। এই জন্য কালেমা তাইয়্যিবা বলেন, কালেমা শাহাদা বলেন। দেখবেন কালেমা তাইয়্যিবার দুইটা পার্ট, কালেমা শাহাদায়ও দুইটা পার্ট। কালেমা তাইয়্যিবার প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না? কালেমা তাইয়্যিবার প্রথম পার্ট লা ইলাহা, এটাকে বলে তাওহীদ। আবার কালেমা তাইয়্যিবার দ্বিতীয় পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলে রিসালাত। কালেমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাকে বলে তাওহীদ। কালেমা শাহাদার দ্বিতীয় পার্ট আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলে রিসালাত। আমাদের তাওহীদ জুড়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন, আমরাও আল্লাহরে মানি, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, হিন্দুরাও মানে, কিন্তু তাদের মানা আর আমাদের মানা পার্থক্য আছে না নাই? ভালো করে বুঝেন। ইহুদিরাও আল্লাহরে মানে, কিন্তু তাদের মানা আর আমাদের মধ্যে পার্থক্য কি জানেন? আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে তাদের নবী উযাইর আল্লাহর ছেলে, মানে তারা আল্লাহর পাঠ সাব্যস্ত করে ফেলেছে। ইহুদিরা আল্লাহর পাঠ সাব্যস্ত করেছে। দুনিয়াতে দেখেন, মানুষের বাচ্চা মানুষ হয়, গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, মাছের বাচ্চা মাছ হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়। আল্লাহর ছেলে তারা বলে তিনিও আল্লাহর একটা অংশ, তিনিও আল্লাহ। এজন্য ইহুদিরা আল্লাহ মানে, বাট এক আল্লাহ না। ইহুদিরা আল্লাহ মানে দুই আল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। খ্রিস্টানরাও আল্লাহ মানে, তবে এক আল্লাহ না, দুইও আল্লাহ না। তারা আল্লাহ মানে তিনজন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলেন যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারা কাফের। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর ছেলে মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর স্ত্রী মারিয়াম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা খোদা মানে, তবে তিন খোদা। ইহুদিরা আল্লাহ মানে, তবে দুই আল্লাহ। হিন্দুরা আল্লাহ মানে, তাদের আল্লাহ বহু। ভারতকে বলা হয় ৩৩ কোটি দেবতার দেশ। বাংলাদেশে যখন পূজা আসে প্রত্যেক মন্দিরে এক একটা রব বানায়।
প্রত্যেক মন্দিরে এক একটা ভগবান বানায়, প্রত্যেক মন্দিরে এক একটা মূর্তি বানায়, বানিয়ে কি করে? মূর্তির ইবাদত করে। তো হিন্দুদের আল্লাহ বহুজন, তারা বহুত্ববাদী। খ্রিস্টানদের আল্লাহ তিনজন, তারা তৃত্ববাদী। ইহুদিদের আল্লাহ দুইজন, তারা দ্বিত্ববাদী। একদল তৃত্ববাদী, আরেক দল বহুত্ববাদী, আরেক দল দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা, জোরে বলেন, আমরা বলি লা ইলাহা। আমাদের আল্লাহ এক। বলেন, শাহাদাত আঙ্গুল তুলে বলেন, আমাদের আল্লাহ এক। বলেন, আমাদের আল্লাহ, জোরে বলেন, আমাদের আল্লাহ। এটা হলো বিশ্বাসের পার্থক্য। এখানে এই আল্লাহকে মানায় বিশ্বাসের ভিন্নতা হওয়ার কারণে একদল জান্নাতি, বাকি সব চিরস্থায়ী জাহান্নামী। তো আমাদের অস্তিত্ব জুড়ে সবচেয়ে বড় যে জিনিস, সেটা হলো আল্লাহর তাওহীদ। মুসলমানদের কাছে বিশ্বাসের সবচেয়ে বড় যে জায়গা, সেটা হলো 1 নম্বর আল্লাহর তাওহীদ, 2 নম্বর হলো নবীর রিসালাত। তাহলে আমরা মোটা দাগে বিশ্বাস করি আমাদের রবকে। বলেন, আমাদের রবকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহকে রব বানার পর আমরা অস্তিত্ববাদী না, যাকে এটা কঠিন আলোচনা, ওইদিকে যাব না। খুব সহজ করে আমি বলি, পূর্ববর্তী নবীর উম্মতের হায়াত পেত 1100 বছর, 1200 বছর, 1300 বছর, 900 বছর, 800 বছর। পৃথিবী যখন শুরুর দিকে ছিল, মানুষ ছিল লম্বা লম্বা। আমাদের আদি পিতা, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমের বডিতে আল্লাহ যখন প্রাণ দিলেন, আদম উঠে দাঁড়িয়ে এলেন। তিনি কতটুকু ছিলেন? ওয়াকানা তুলুহু সিত্তুনা যিরাআ। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আদম আলাইহিস সালাম যখন প্রথম উঠে দাঁড়িয়েছেন, আদম আলাইহিস সালাম আরবিতে 1 যিরা মানে 1 হাত। আমাদের দেশে 1 গজ মানে 1 হাতের থেকে বেশি, আরবিতে 1 গজ মানে 1 হাত। তো আদম আলাইহিস সালাম যখন উঠে দাঁড়িয়েছেন, সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনায় আসছে, ওয়াকানা তুলুহু সিত্তুনা যিরাআ। আদম আলাইহিস সালাম তার নিজের হাতে 60 হাত লম্বা ছিলেন। এরপর পৃথিবীর বয়স বেড়েছে, মানুষ আস্তে আস্তে খাটো হয়েছে। খাটো হতে হতে আমাদের নবী শেষ নবী, আমরা শেষ উম্মাহ। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, নিজের হাতে 60 হাত লম্বা। আর পৃথিবীর শেষ নবী, শেষ উম্মাহ, প্রত্যেকেই যার যার হাতে 3.5 হাত। তো পৃথিবীর এইটা একটা পৃথিবীর সিস্টেম। আরেকটা কি, আগেকার উম্মাহ হায়াত পেত অনেক। নূহ আলাইহিস সালাম, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ইন্নী কুল্লামা দাআউতুহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম কখন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন যে আল্লাহ ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আল্লাহ দিন রাত এক করে, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, আল্লাহ দিন রাত এক করে আমি আর উম্মাকে দাওয়াত দিয়েছি। কখন বলেছেন? 950 বছর দাওয়াত দেওয়ার পর। এবার আপনি বুঝেন, একজন নবী শুধু তার উম্মাকে দাওয়াত দিয়েছেন 950 বছর। এর বিপরীত আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই উম্মাহ পুরা বরুড়ায় আপনি একজন মানুষ পাবেন না যে 200 বছর হায়াত পেয়েছে। পুরা কুমিল্লায় আপনি একজন মানুষ পাবেন না 150 বছর হায়াত পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার গড় বয়স 60 থেকে 70 বছর। 70 বছর গেলে আপনি বোনাস হায়াতে পেয়েছেন। এবার বুঝেন, এই 60-70 বছর বয়সে আমাদের বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পা দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিলেন। সহজ করে বলি, এই পুরা দুনিয়ায় আমার বয়স যদি 100 বছরও হয়, আমার বয়স যদি 90 বছরও হয়, আমার বয়স যদি 80 বছরও পায়, তাহলে আমার পুরা জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, এই 60-70 বছর বয়সে
আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আপনার ৬০-৭০ বছরের জীবনে আল্লাহ আপনাকে কত নিয়ামত দান করেছেন, আপনি যদি জীবনে গণনা করা শুরু করেন আপনার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত গণনা শেষ করতে পারবেন না। আপনার ৬০ বছর শেষ হয়ে যাবে, আপনার ৭০ বছর শেষ হয়ে যাবে, আপনার ৮০ বছর শেষ হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। এবার আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ। দুনিয়াতে মনোযোগ, দুনিয়াতে মনোযোগ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, মনোযোগ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, আবার বলি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম হলো, জোরে বলেন, ওই নিয়ামতের নাম হলো। কেন বললাম? আমাদের বিশ্বাসের জায়গা দেখেন, একদলের কাছে বিশ্বাসের মৌলিক উৎস যুক্তি। এজন্য তারা বিশ্বাস করে কতটুকু, যতটুকু যুক্তিতে ধরে। এজন্য তারা বিশ্বাস করে কতটুকু, যতটুকু আকলে ধরে। এজন্য তারা বিশ্বাস করে কতটুকু, যতটুকু মগজে ধরে। এরা হলো নাস্তিক। আর মুসলমানদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি না, মুসলমানদের কাছে সবচেয়ে বড় দলিল আকল না, মুসলমানদের কাছে সবচেয়ে বড় দলিল কোনো ব্যক্তির কথা না। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর কোরআন। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর। আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? বলেন না রে। আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? মৃত্যুর পরে পথ দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। দুনিয়াতে আপনি সুশীলগিরি মারেন, দুনিয়াতে আপনি ইসলামের কথা বললে সুশীল হন, দুনিয়াতে আপনি কোরআনের কথা বললে সুশীল হন, দুনিয়াতে আপনি দ্বীনের কথা বললে সুশীল হন। দুনিয়াতে আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কে, বলবেন আমি সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষ। দুনিয়াতে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোরআনের প্রত্যেকটা বিধান মানেন কিনা, বলেন না আমি ধর্ম নিরপেক্ষ। আপনি রাষ্ট্রে ইসলামের প্রশ্নে পরিচয় দেন, আমি ধর্ম নিরপেক্ষ। আপনি রাজনীতিতে ইসলামের প্রশ্নে আপনি জবাব দেন, আমি ধর্ম নিরপেক্ষ। আপনি বিচার ব্যবস্থা ইসলামের প্রশ্নে আপনি জবাব দেন, আপনি ধর্ম নিরপেক্ষ। আপনি অর্থনীতিতে ইসলামের প্রশ্নে আপনি জবাব দেন, আপনি ধর্ম নিরপেক্ষ। শোনো মুসলমান, কবরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক। প্রথম প্রশ্ন করবেন আপনার রবকে, দ্বিতীয় প্রশ্ন করবেন আপনার ধর্ম কি। ওখানে খালি বইলেন যে আমি তো সেকুলার। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে ওয়া মা দীনুক, তখন খালি বইলেন যে আমি ধর্ম নিরপেক্ষ। মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর কোরআন। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর কোরআনের বাহিরে আমাদের কাছে আর কোনো বড় দলিল নাই। এবং আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর কোরআন। পৃথিবীতে কোরআনের বাহিরে সংবিধান গেলে ওই সংবিধান আমরা মানি না, কোরআনের বাহিরের নেতা গেলে ওই নেতা আমরা মানি না, কোরআনের বিপরীত নেত্রী গেলে ওই নেত্রী আমরা মানি না। আমাদের জীবনের থেকে কোরআন বড়, দলের থেকে কোরআন বড়, নেতার থেকে কোরআন বড়। সারা দুনিয়া মুসলমান ত্যাগ করতে পারে, মুসলমান জীবন দিতে পারে, আল্লাহ কোরআনের ব্যাপারে আপোষ করতে পারে না। শুনেন, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর, জোরে বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর কোরআন। কোরআনে যা বলেছে সব সত্য। কোরআনের বাহিরে 1 ইঞ্চি যাওয়ার মুসলমানদের কোনো সুযোগ। শুনেন, আপনার খিদা লাগছে, খিদা ভালো করে বুঝেন, আপনার খিদা লাগছে, বলছেন ভাই আমাকে একটু খাবার দাও। একজনে আপনারে দিছে বিরিয়ানি, টাটকা বিরিয়ানি, গোশত দিয়ে গরম ধোয়া উঠতেছে। আর আরেকজনে বলছে ওখানে ডাস্টবিন আছে। গত 3-4 দিন আগে সেন্টারে বিয়ে হয়েছে, মানুষ খাবার কিছু নষ্ট করেছে, ওই নষ্ট খাবার ডাস্টবিনের ময়লায় ফেলে রেখেছে। ওখানে গেলে পুরাতন খাবার, ময়লা খাবার পাইবা। একজনে আপনাকে গরম বিরিয়ানি দিয়েছে, কাচ্ছি, ধোয়া উঠতেছে। আর আরেকজনে ময়লার বাগাড়ে স্তূপকৃত পচা খাবারের সন্ধান দিয়েছে। আল্লাহ তাআলা যার মাথায় মগজ দিছে, আল্লাহ তাআলা যার মাথায় গিলু দিছে, সে কি ডাস্টবিনের খাবার খাবে না টাটকা যেটা কাচ্ছি গরম ওটা খাবে? খাবে।
আপনার পিপাসা লাগছে, 2টা গ্লাস রাখা, একজনটা বলছেন পানি খাওয়া, বলছে এটাতে আছে পেশাব আর এটাতে আছে পানি। যার মাথায় গিলু আছে সে পেশাব খাবে না পানি খাবে? আরে মুসলমান, আজকে আমরা কেন মার খাই দুনিয়ায়? কেন মার খাই? এই যুগে তো আমরা মার খাওয়ার কথা না রে ভাই। এই পৃথিবীতে আমরা কেন মার খাই? এই শতাব্দীতে তো আমরা মার খাওয়ার কথা না। পৃথিবীতে অতীতে মুসলমান কখনো সংখ্যা এত বেশি ছিল না। এখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 250 কোটি। 250 কোটি মুসলিম মুসলমানদের পৃথিবীতে বর্তমান রাষ্ট্র আছে 57টা। মুসলমানদের এটম বোম আছে, পারমাণবিক অস্ত্র। মুসলমানদের 57টা রাষ্ট্রে 57টা সেনাবাহিনী আছে। মুসলমান 57টা রাষ্ট্রে 57 জন রাষ্ট্রপ্রধান আছে। মুসলমান 57টা রাষ্ট্রে 57 জন সেনাপ্রধান আছে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে, অনেকে বলে যে আল্লাহ তাআলা কি দেখেন না আমরা এত মার খাচ্ছি? বা আল্লাহরে দোষ দিয়েন না, আল্লাহরে দোষ দিয়েন না। আল্লাহ আপনাকে এই যুগে কি দেয় নাই? 57টা রাষ্ট্র দিছে। আল্লাহ আপনাকে এই যুগে কি দেয় নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে 250 কোটি সংখ্যা দিছে। দেখেন আমরা যে প্রযুক্তি দেখি না, যে বিমান উড়ে, হেলিকপ্টার উড়ে, জাহাজ চলে, গাড়ি চলে। আচ্ছা বলেন, যদি অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন এগুলো না থাকে, বিমান উড়বে? জাহাজ চলবে? পোলাপাইন বাইক চালাইতে পারবে? মিল কারখানাতে আমদানি রফতানি করতে পারবে না। সারা দুনিয়ার অর্থনীতি শুনেন, সারা দুনিয়ার, যুবকরা ভালো করে শুনেন, সারা দুনিয়ার প্রযুক্তি দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর। আপনি নিচ থেকে পেট্রোলিয়াম তুলবেন, ওটা থেকে কেরোসিন হবে, ডিজেল হবে, অকটেন হবে, পেট্রোল হবে। এই সবগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কাদের? আল্লাহ তাআলা পেট্রোলিয়ামের খনি দিয়েছেন মুসলমানদের। আপনি জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোতে যাবেন, জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন ওখানে পানির থেকে তেল সস্তা। আল্লাহ তাআলা এদের নিচ তেলের সমুদ্র বানিয়ে দিয়েছেন। তাহলে এত পেট্রোলিয়াম আল্লাহ দিলেন, 250 কোটি মুসলমান দিলেন, 57টা রাষ্ট্র দিলেন, অস্ত্র দিলেন, এত কিছু দিলেন, তারপরও কেন আমরা মার খাই? কারণ একটা রে ভাই, একটা কারণ, আর কিছু না। কারণ একটা, আমরা সংখ্যায় আছি ঠিক, আমাদের সম্পদ আছে ঠিক, আমাদের অস্ত্র আছে ঠিক, আমাদের ক্ষমতা আছে ঠিক, আমাদের পাওয়ার আছে ঠিক, আমাদের ব্যালিস্টিক মিসাইল আছে ঠিক, আমাদের আয়রন ডোম আছে ঠিক, আমাদের অ্যাটম বোম আছে ঠিক। কিন্তু প্রশ্ন হয়েছে ওই 250 কোটি মুসলমানদের পরিচালনা করার জন্য, ওই 57টা মুসলিম রাষ্ট্র পরিচালনা করার জন্য, মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতার চেয়ারে যারা বসিয়েছেন তারা প্রত্যেকটা কোরআন থেকে বিচ্যুত হয়ে সবগুলা ইহুদি খ্রিস্টানের দালাল। ওই দালালরা রাষ্ট্র ক্ষমতায় বসার কারণে মুসলমান দুনিয়াতে মার খায়, আর কোনো কারণ নেই। আপনি একটা জিনিস হিসাব করেন, পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র হইল 57টা আর ইহুদিদের রাষ্ট্র একটা। যুবকরা ভালো করে শুনবেন, মুসলমানদের রাষ্ট্র 57টা আর ইহুদিদের রাষ্ট্র একটা, ইসরায়েল, ছোট্ট রাষ্ট্র। এই 57 কোটি রাষ্ট্রের 250 কোটি মুসলিম, এই 57টা রাষ্ট্রের 250 কোটি মুসলিম যদি সিদ্ধান্ত নেয়, কি সিদ্ধান্ত নেয়? যে আমরা ফিলিস্তিন গিয়ে একসাথে সবাই ইসরায়েলের দিকে পেশাব করব, পেশাব। তাহলে 250 কোটি মুসলিম একসাথে যদি ইসরায়েলের দিকে পেশাব করে, তাহলে গত বছর ফেনীতে যেরকম বন্যা হয়েছিল, ইসরায়েলে তার থেকে বড় বন্যা হয়ে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যাদেরকে আমরা পেশাব করলে বাসিয়ে দেওয়ার কথা, যাদেরকে আমরা তুতু মারলে বাসিয়ে দেওয়ার কথা, তারা কেন আমাদেরকে রক্তে বাসিয়ে দেয়? তারা কেন গাজায় রক্ত বন্যা বইয়ে দেয়? তারা কেমনে বায়তুল মাকদিস দখল করে থাকে? কারণ আমরা সংখ্যায় আছি ঠিক, কিন্তু আমাদের নেতৃত্বের জায়গায় যারা বসিয়েছে তারা আল্লাহর কোরআন ছেড়ে আমেরিকা এবং ইহুদিদের দালাল পরিণত হয়েছে। এই জন্য কথা ভালো করে বুঝেন, কোরআন ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোথাও যাওয়ার মুসলমানদের কোনো পথ নাই। তাহলে আল্লাহর কোরআনের জায়গায় জায়গায় আপনি দেখবেন পরকালের কথা, মৃত্যুর পরবর্তী জীবনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলো আছে না নাই? আপনার কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে আমরা এগুলো বিশ্বাস করি কি করি না? করি। এবার আমাদের গতিপথ 2টা, মনোযোগ, আমাদের গতিপথ 2টা, এটা হলো জান্নাহ আর হলো জাহান্নাম। জাহান্নামে যাইতে চান কে কে? দেখে হাত তুলেন তো। একজনও নাই, মাশাআল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? দেখে হাত তুলি তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা আমাদের পথ কি
জাহান্নামের পথ হবে না জান্নাতের পথ হবে? আমি বলেছিলাম দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম কি? ঈমান। কেন বললাম ওই নিয়ামতের নাম ঈমান? কারণ জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম হলো ঈমান। ওই জিনিসের নাম হলো কি? আমি কয়েকটা হাদিস বলি, তাহলে ভালো করে বুঝবেন। শুনেন, দুনিয়াতে আপনার মায়ের চেয়ে, দুনিয়াতে আপনার বাবার চেয়ে, দুনিয়াতে আপনার সন্তানের চেয়ে, দুনিয়াতে আপনার নেতার থেকে, দুনিয়াতে আপনার নেত্রী থেকে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসতেন। তিনি আমাদের নবী সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই, দুনিয়ায় আপনার নেতা আপনারা কি কতটুকু মহব্বত করে, আপনি সারা দিন যাদের নামে স্লোগান দেন, হ্যাঁ, যে আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা, হ্যাঁ, দুনিয়ার নেতা আপনাকে কি করে? আপনারা দিয়ে সাদাবাজি করে টাকা কামায়, আপনারা দিয়ে দুর্নীতি করে টাকা কামায়, আপনাকে দিয়ে মানুষের সম্পদ দখল করিয়ে টাকা কামায়, আপনাকে দিয়ে বালু তুলে টাকা কামায়। সেই টাকা আপনারা দিয়ে 10 টাকা 90 টাকা তার ফ্যামিলিরে পাঠায় লন্ডন, তার ফ্যামিলিরে পাঠায় মালয়েশিয়া, তার ফ্যামিলিরে পাঠায় সিঙ্গাপুর, তার ফ্যামিলিরে পাঠায় মালদ্বীপ। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি করে ওখানে রাখে। এরপর যখন তাদের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে আসে, নেতা কিন্তু টিকে হেলিকপ্টারে পালিয়ে যায়। নেতার স্ত্রী কিন্তু আগে ওখানে, নেতার সন্তান কিন্তু আগে ওখানে, নেতার বাচ্চা কিন্তু আগে ওখানে, নেতার টাকা পয়সা কিন্তু ওখানে, নেতার বাড়ি কিনা ওখানে। নেতা কিন্তু যখন দেখছে দেশের মানুষ শেষ করে দিবে, নেতা কিন্তু ঠিক ওখানে চলে যায়, গিয়ে আরামসে জীবনযাপন করে, একদম রিল্যাক্সে। এই যে দুর্নীতি করে হাজার কোটি টাকা কামিয়েছে, আরে ভাই তার 3 প্রজন্ম খেয়ে যেতে পারবে, ওইটা ভাঙ্গে ফুর্তি করে রিল্যাক্স করে বিশ্রাম নেয়। ওখান থেকে ভিডিও কলে বলে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই আপার সেনা, ভয় করি না বুলেট বোমা, মুজিবের সেনা, আপার সেনা, অমুকের সেনা, গুলিকে ভয় পায় না, ইউনুসকে হটাতে হবে, অমুককে হটাতে হবে, দেশ হুজুররা দখল করে ফেলতেছে, দেশ মৌলবাদীরা দখল করে ফেলতেছে, দেশ রাজাকাররা দখল করে ফেলতেছে, দেশ অমুক দখল করে ফেলতেছে। যার যা আছে রাজপথে নামেন। তোর মাথায় বেটা গিলু থাকলে তুই যে আগে বলতেছে তারে বল, নেতা নামও ঠিক আছে, আগে আপনি দেশে আসেন, আগে আপনি দেশে আসেন। এখন নেতা ওখান থেকে উস্কায়, তার ঘরে খাবারও নাই, তার ঘরে ধানও নাই, তার ঘরে চালও নাই, তার পকেটে টাকাও নাই, তার ঘরে সুবার খাটও নাই। বাস নেতা হাজার হাজার কোটি টাকা ওখান থেকে বলে, সে মাস্ক পরে জুসে নামে, ছাত্র পোলাপান দইরা নলা বাইঙ্গা পুলিশের কাছে তুলে দেয়। এটাই তো আমাদের দুনিয়ার নেতার অবস্থা, তাই না? আমাদের নেতার থেকে, নেত্রীর থেকে, পীরের থেকে, মায়ের থেকে, বাবার থেকে, সন্তানের থেকে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসতেন। তিনি আমাদের নবী সরওয়ার দু আলম তাজদারে মদিনা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কতটুকু ভালোবাসতেন? সুবহানাল্লাহ বলেন, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি 2টা রওয়ায়াত বলি তাহলে বুঝবেন। একটা রওয়ায়াত করেছেন আম্মাজান আয়েশা। আমার সাথে বলেন আমাদের নবী, সবাই বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। কোনো সন্দেহ আছে? না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ অনেকের সম্মান বর্ণনা করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কি বলছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান আড্ডার মানুষ যদি বর্ণনা নাও করে, আপনার সম্মান বরুড়ার মানুষ যদি বর্ণনা নাও করে, আপনার সম্মান কুমিল্লার মানুষ যদি বর্ণনা নাও করে, আপনার সম্মান বাংলাদেশের কোনো মানুষ যদি বর্ণনা না করে, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর আলোচনা সেখানে সাথে আমার নবীর আলোচনা পাবেন। আপনি কালিমা তয়্যিবায় আল্লাহ পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদাত